উচ্চ মাধ্যমিক 2024 22 তারিখ তোমাদের অর্থাৎ যাদের এডুকেশন পরীক্ষা আছে তোমাদেরকে বলবো এই ভিডিওটি 4 থেকে 5 মিনিট তোমরা দেখো। যারা সারা বছর ধরে পড়াশোনা করনি, একদিন ছুটি আছে, একদিন পড়েও তোমরা সমস্ত প্রশ্নের কিন্তু কমন পেয়ে যাবে। এবং এই ভিডিওতে আমাদের যে মূল সাজেশন তার যে পিডিএফ সেটা তোমরা ফ্রিতে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পরিকল্পনা করে যদি তোমরা পড়াশোনা করো একদিনেও সব কটা অধ্যায় ভালোভাবে পড়া যাবে, সব কমন পাওয়া যাবে। কি পরিকল্পনা দেখো, তোমাদের আছে 12খানা অধ্যায়, এখানে এমসিকিউ থাকবে আর এসিকিউ থাকবে 24 আর 16, তাহলে 40 হয়ে গেল। এটার জন্য কি করতে হবে, অধ্যায় টু অধ্যায় যে প্রশ্নপত্র তোমরা সারা বছর ধরে পড়েছো সেগুলোকে পড়ো, তার সাথে এবিটিএ টেস্ট পেপারের প্রত্যেকটা পেজের এমসিকিউ এসিকিউ তোমরা পড়ে যাও। কোথায় পাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা প্রত্যেকটা টেস্ট পেপারের ভিডিও প্রশ্ন উত্তর পরপর পেয়ে যাবে, এমসিকিউ এবং এসিকিউ। হয়ে গেল। এবারে বড় প্রশ্ন, 12টা অধ্যায় থাকে, তোমাদের 8 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হবে, তাই তো, আর 4 নম্বরের 2টো লিখতে হবে, তাহলে 40 হয়ে গেল। এবারে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে তোমাদের 3খানা প্রশ্ন আসবে, তোমাদের লিখতে হবে 2টো। তাহলে যারা অঙ্ক একদম পারো না তোমাদেরকে বলবো যে এক অধ্যায় দ্বিতীয় অধ্যায়, প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়ে যাও। ভালো করে মানে কি, আমরা যে সাজেশনটা দেবো, দেখো সাজেশন আমি দেখাচ্ছি এখানে, এইটা তোমরা পিডিএফ পাবে। এই সাজেশনের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে যে করা প্রশ্ন আছে পড়ে যাও, তৃতীয় অধ্যায় বাদ দিয়ে দাও, শিওর এখান থেকে 2টো প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। যার অঙ্ক ভালো লাগে, এবছরে মিন মিডিয়ার মোড পরীক্ষায় আসছে, যার অঙ্ক ভালো লাগে সে চেষ্টা করো প্রথম অধ্যায় বা তৃতীয় অধ্যায় পড়ার, দ্বিতীয় অধ্যায়টা একটু বড় আছে বাদ দিয়ে দাও, তাহলে দেখো কতটা চাপ তোমাদের কিন্তু কমে গেল। অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে আমি যদি এগুলোকে বারবার পড়ি তাহলে কিন্তু পরীক্ষায় ভালোভাবে লিখে আসতে পারবো, সব কটা পড়তে কিন্তু সমস্যা পড়ে যাবে। তাহলে বোঝা গেছে, এটা তোমাদের গ্রুপ এ তে বললাম। গ্রুপ বি তে তোমাদের আছে 4, 5, 6, 7, 8, 5টা চ্যাপ্টার রয়েছে, এখান থেকে 3টে প্রশ্ন আসবে, 2টো লিখতে হবে। এবার এখানে বুঝে নাও, 4 অধ্যায় এবং 5 অধ্যায়, এই 2টো অধ্যায় কিন্তু আমাদের পড়তে হবে। এই 2টো অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা লিখতে পারবে, অর্থাৎ 4 থেকে একটা আসবে বা 5 থেকে একটা আসবে, এরকমই হবে। তাই 4 আর 5 পড়ে যেতে হবে। হলো, 6 অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এবছরে, কিন্তু 7 এবং 8 এই 2টো চ্যাপ্টার পড়তে হবে, হয় 7 থেকে একটা নয় 8 থেকে একটা, এরকম করে প্রশ্নগুলো আসবে। তাহলে তোমরা 4-5টা ভালো করে পড়ো, 7 8 পড়ো, 6 অধ্যায় যদি না পড়ো না কোনো সমস্যা নেই। কোন প্রশ্নগুলো পড়বে, আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে। হয়ে গেল। এবারে গ্রুপ সি, এখানে কি আছে বলতো, 9 আর 10 2টো অধ্যায় রয়েছে, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে। যদি 9 অধ্যায় পড়ো, যে কটা সাজেশন আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও, তাহলে 10 বাদ দিয়ে দাও, বা 10 যদি পড়ো 9 বাদ দাও, একটা 4 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। এবারে আছে গ্রুপ ডি তে তোমাদের আছে 11 এবং 12 অধ্যায়, সেম একটি 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে। যদি 11 অধ্যায় পড়ে যাও ভালোভাবে, 12 অধ্যায় পড়ার দরকার নেই, বা 12 যদি পড়ে যাও 11 অধ্যায় পড়ার দরকার নেই। এই হচ্ছে তোমাদের পরিকল্পনা। এইভাবে যারা সারা বছর ধরে কিছু পড়নি, আমি যেভাবে বললাম এইভাবে পড়ে যাও। তোমার স্ক্রিনে দেখো, এই যে আমি লাস্ট ভিডিও সাজেশন দেখাচ্ছি, এই সাজেশনটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে আসো, লিংক আমি দিয়ে দিয়েছি, ফ্রি পিডিএফ, কোনো পাসওয়ার্ড নেই, লিংকে ক্লিক করো, সরাসরি ডাউনলোড করে নাও। আমি যেভাবে পরিকল্পনা করে বললাম এইভাবেই আমি প্রশ্নপত্রগুলো ওখানে সাজানো রয়েছে, এই প্রশ্নগুলোকে এইভাবে পড়ে যাও। আর এমসিকিউ কি কি পড়বে অবশ্যই তোমার বললাম, এবং বিগত 10 বছরের যে প্রশ্ন উত্তর আমি আশা করি আজকের মধ্যেই সবকটা আমি কমপ্লিট করে ভিডিও দেব। প্রত্যেকটা ভিডিও তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, অর্থাৎ লেখালেখির কোনো দরকার নেই, কারণ ভিডিও বেশি বড় হলে তোমরা ভিডিও দেখবে না পড়াশোনা করবে, তাই ফ্রি পিডিএফ দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।